সাদিক সরে যাও সামনে, সাদিক সরে যাও সামনে। এই কম্বলের সামনে তো সবাই সরাই দেন। দেখ সামনে তো আগে সাদিক সর, সাদিক সাদিক সর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে উপহারে এই অনুষ্ঠানে এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে নগর ব্যাংকের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী ইউনুস। বক্সটা কোথায় দিচ্ছে? সাউন্ড তো আমরা শুনতে পাচ্ছি, সাউন্ড তো সাউন্ড বক্স কোথায়? ওই বাইরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহতী উৎসবের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বিএনপি একটি মানবিক দল, মানবতা সেবাই বিএনপি ধর্ম। বিএনপির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে দেশ, সমাজ এবং ব্যক্তির, বিপদগ্রস্ত ব্যক্তির পাশে বিএনপি দাঁড়ায় এবং উপকৃত করে যাচ্ছে। এটাই বিএনপির মূল ধর্ম। আপনারা দেখেছেন অতীতে আমাদের নেতারা যেভাবে এই কাজগুলো করে গিয়েছে, তাদেরই পথ অনুসরণ করে আমরা ঠিক একইভাবে এই ভালো কাজগুলো আমরা অনুসরণ করছি এবং করে যাচ্ছি। বিএনপি আজ কিন্তু ক্ষমতায় নাই, দীর্ঘদিন ক্ষমতায় নাই, তারপরেও বিএনপি যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে তার সাক্ষী আপনারাই। আগামীতে আপনারা যদি বিএনপিকে তথা যশোরবাসী যদি বিএনপিকে তাদের মতামত, সুচিন্তিত মতামত দিয়ে তাদেরকে যদি ভোটে পাশ করায়, আমার মনে হয় সরকারে থাকলে বিএনপি আরো অনেক 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 গুণ বেশি আপনাদের পাশে থাকতে পারবে, আপনাদেরকে উপকৃত করতে পারবে। যত সামান্য আমরা পেরেছি, আমরা ততদূর আমাদের যতটুকু সম্ভব সেটা আমরা আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দোয়া করবেন এবং আপনাদের দোয়ায় আমাদের পাথেও ইনশাল্লাহ আমরা আগামীতে আপনাদের দেশ, সমাজ এবং ব্যক্তির পাশে যেন দাঁড়াতে পারি, এই দোয়াটা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, অনিন্দ ইসলাম অমিত জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন খুলনা বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যশোর পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির সহযোগিতা সভাপতি, 2 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর বড় ভাই রাশেদ আব্বাস রাজ, উপস্থিত নগর বিএনপির সংগ্রামী সভাপতি, এই ওয়ার্ডেরই কৃতি সন্তান চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, উপস্থিত আমাদের নগর এবং ওয়ার্ড বিএনপির
শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার নগর যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতৃবৃন্দ, পত্র এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে খুব বেশি কথা বলবার নেই। আমরা যে উদ্দেশ্যে এসেছি, অর্থাৎ শীতার্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য, তাদের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দেবার জন্য, সেটি এই মুহূর্তে আমাদের মূল করণীয়। যেহেতু দুটি কথা বলবার সুযোগ পেয়েছি, আমার এখানে আসবার যে সময় তার থেকে একটু দেরি হয়েছে, আমি আন্তরিকভাবে তার জন্য ক্ষমা প্রার্থী। দেরি হবার কারণ হচ্ছে দেশের বাইরে অস্ট্রেলিয়া থেকে আমি একটা ফোন কল পাই। বাংলাদেশ নিয়ে যারা চিন্তা করেন, প্রবাসী বাংলাদেশিরা, ওখানে অনেক উচ্চশিক্ষিত মানুষ, দুজন আমার সাথে যারা কথা বললেন, ওখানে তারা চিকিৎসা পেশার সাথে জড়িত। দেশের বাইরে চিকিৎসক হওয়া এবং চিকিৎসা পেশায় জড়িত থাকতে গেলে অনেক কাঠখড় পোহাতে হয়, এটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশের ডাক্তার আর বিদেশের ডাক্তারদের মধ্যে পার্থক্য আছে। তো আমাকে জানতে চাচ্ছে আসলে শহীদ মিনারে কি হচ্ছে। আমি আমার বিবেচনায় বললাম যে আসলে প্রতিদিন বাংলাদেশে এত ঘটনা ঘটে, এই সকল ঘটনার একেবারে টু দ্য পয়েন্ট জানানো কিংবা বলা কঠিন। তা আমি আমার যেটা ব্যক্তিগত ধারণা কিংবা অভিজ্ঞতা কিংবা আমার কাছে যে তথ্য ছিল সেটা জানাবার চেষ্টা করলাম। তো আমি বললাম যে দেখেন, আমি একটু কলটা সংক্ষিপ্ত করি, আমি এখানে নামাজ পড়ি, নামাজ পড়ে আমার কম্বল বিতরণ কর্মসূচি আছে, সেখানে যাব। তা আমাকে উনি হিসেব বললেন, হ্যাঁ আমি তাই দেখছি যে দেশে কি হচ্ছে না হচ্ছে, আর তোমরা দেখি কম্বল বিতরণ করেই যাচ্ছ। তা বাস্তবতাটা কি, আসলে আমরা রাজনীতির একটু সহজভাবে বুঝি। রাজনীতির এত কলা কৌশল, এত অঙ্ক, এত ষড়যন্ত্র, এত পরিকল্পনা, এত কিছু বুঝি না। জিয়াউর রহমান যে রাজনীতিটা শিখিয়ে গেছেন, আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম যে রাজনীতিটা করেছেন, কিংবা এই অঞ্চলে নয়ন চৌধুরী যে রাজনীতিটা করেছেন, ম্যাডাম খালেদা জিয়া কিংবা তারেক রহমান যে রাজনীতিটা করেছেন, রাজনীতিটা সিম্পল, মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থাকা, মানুষের আপদে বিপদে পাশে থাকা, মানুষের সুখে দুঃখে পাশে থাকা। সেই কারণে আপনি দেখবেন এখানে কোনো সামাজিক অনুষ্ঠান, কারণ বিয়ে শাদীর, ছেলের মুখে ভাত, সুন্নতে খাতনা, যে কোনো অনুষ্ঠান আপনি দেখবেন আমাদের দলের, আমাদের বিএনপি পরিবারের সদস্যদের আপনি উপস্থিত দেখবেন। আবার দেখবেন কোন অসুস্থ মানুষ, কেউ মারা গেছে কিংবা হাসপাতাল, সেখানেও কিন্তু বিএনপি নেতাকর্মীদেরকে আপনি পাশে পাবেন। রাজনীতিটা এটাই আমরা বুঝি যে মানুষের পাশে থাকা, মানুষের সুখে থাকবো, মানুষের দুঃখে থাকবো। পাশে থাকার কারণটা কি, পাশে থেকে তার আমরা কষ্ট লাঘব করতে চাই যে কষ্টে আছে, আর যে ভালো আছে তাকে আরেকটু স্বস্তি দিতে চাই যাতে করে সে আরেকটু ভালো থাকতে পারে। আমি রাজনীতি করলাম, বড় বড় রাস্তাঘাট হলো, বিল্ডিং হলো, কিন্তু মানুষের জীবন মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে তো সেই রাজনীতি জনকল্যাণে কোনো কাজ করলো না। গত 16 বছর আওয়ামী লীগ যে কথা বলতে চেয়েছে, উন্নয়নের গণতন্ত্র, অর্থাৎ গণতন্ত্র কিছু নেই, বড় রাস্তা, বড় বিল্ডিং, এই উন্নয়নই আপনার পেটটা ভরে যাবে। আজকে এটি প্রতীয়মান যে যেই পদ্মা সেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 8,000 কোটি টাকায় তৈরি করতে চেয়েছিল, সেই পদ্মা সেতু বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা 38,000 কোটি টাকায় তৈরি করলো। এই যে 8,000 আর অতিরিক্ত 30,000 কোটি টাকা শেখ হাসিনা কি তার ভ্যানিটি ব্যাগ থেকে বের করেছিল, নাকি আওয়ামী লীগের নেতারা তার জমি বিক্রি করে দিয়েছিল? এই টাকাটাও কিন্তু আপনাকে আমাকে পরিশোধ করতে হচ্ছে এবং হবে। যেই এক্সপ্রেসওয়ে 4 লেন সারা পৃথিবী থেকে 4 কোটি থেকে 8 কোটি টাকার মধ্যে সারা পৃথিবীর মানুষ এই 4 লেনের রাস্তা তৈরি করে, বাংলাদেশে সেই রাস্তা কোথাও 68 কোটি টাকা, কোথায় 72 কোটি টাকার রাস্তা তৈরি হয়েছে। আমরা এই কথাটাই বলতে চাই যে অর্থাৎ উন্নয়নের নামে বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার ফোকলা করে দিয়ে মানুষের জীবনমান আরো নিচের দিকে ধাবিত করা নিশ্চয়ই রাজনীতি হতে পারে না। অথচ এই 16 বছর আমরা ক্ষমতার বাইরে থাকবার পরেও, রাষ্ট্রীয় পরিচালনার বাইরে থাকবার পরেও আপনি দেখবেন যশোর শুধু নয়, বাংলাদেশের মানুষের যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু পাশে ছিলাম, পাশে আছি। এই যে সাম্প্রতিক যে বন্যা আপনারা দেখলেন, ফেনী, কুমিল্লায় যে বন্যা, আমাদের এই যশোরে তো বন্যা হয় না, আমরা সৌভাগ্যবান, আল্লাহর কাছে শুকরিয়ার জন্য। অথচ সেইখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যশোর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকা উত্তোলন করে বন্যা তুলতে পেছনে খরচ করেছে। আপনারা দেখেছেন 2020-2021-এ করোনা মহামারীর সময় আমাদের নেতা কর্মীরা কিভাবে মানুষের পাশে ছিল। আমার যুবদলের ভাইরা, যখন মানুষ ভয়ে বাইরে যেতে পারে না,
যখন ভয়ে সন্তান মায়ের খোঁজ নিতে যায়নি, ফোনে কথাবার্তা বলেছে। যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব এত বিত্তশালী মানুষ, ওই অ্যাপোলো হাসপাতালে একটা তালা পুরো বুক করে ফেলেছিলেন উনি করোনা মহামারীর সময়। তার সন্তান পরিবারের কোনো স্বজন তাকে সময় দেয়নি চিকিৎসকরা, অর্থাৎ আপনজনকে ছাড়া মারা গেছে। ওই সময় আমার যুব দলের ভাইরা প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিনামূল্যে তারা তরিতরকারি, মাছ, মুরগির মাংস তারা বিতরণ করেছে। আমার স্বেচ্ছাসেবক দল, আমার ছাত্র দলের ভাইরা ওই 250 বেড হাসপাতালে করোনা রোগীদেরকে করোনা পরীক্ষা করার চেষ্টা করেছে। আমার দলের নেতা কর্মীরা ঘরে ঘরে নিজের জীবনকে তুচ্ছ মনে করে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছে। এটা নিশ্চয় আপনারা দেখেছেন। আমরা আজকে যে কম্বল দিচ্ছি তারা গত 16 বছর ধরে দিয়ে দিচ্ছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে হয়তো এইভাবে আয়োজন করে আমার ওয়ার্ডের নেতারা দিতে পারেনি, কারণ কম্বল নিতে আসলে আবার আপনার মামলা হবে। আমরা মামলা খাচ্ছি সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, মামলা খাচ্ছি, জেলে যাচ্ছি, কিন্তু কম্বল নেওয়ার অপরাধে যদি আপনি মামলা খান এর থেকে তার দুর্ভাগ্য কিছু হয় না। সে কারণে আমরা সে সময় গোপনে গোপনে আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তাই আমি বলবো, এই রাজনীতির যে অঙ্ক, বিভিন্ন কথাবার্তা আমরা শুনছি, নতুন রাজনৈতিক দল আসবে, স্বাগতম, কোনো অসুবিধা নেই। ধর্মভিত্তিক রাজনৈতিক দল, নতুন মেরুকরণ হবে, স্বাগতম, কোনো সমস্যা নেই। বাংলাদেশ আওয়ামী লীগ নাকি আবারও ঘর গুছিয়ে আসবে, যদি বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করে দেয়, যদি বাংলাদেশের জনগণ মনে করে যে না সে আবার রাজনীতি করবে, কোনো অসুবিধা নেই। একটি মাত্র কথা, নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। একটি মাত্র কথা, 16 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, সেই জন্য তার পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে। আমরা বলছি না ভোট আমাকে দিতে হবে, আমরা বলছি না ভোট উনাকে দিতে হবে, আমরা বলছি আপনার যাকে পছন্দ আপনারা তাকে ভোটটা দেন, কিন্তু আপনি আপনার পছন্দের প্রার্থীকে যেন ভোটটা দিতে পারেন, সে সুযোগটা যেন আপনি পান। এই সুযোগটা আপনি যেন পান, তার জন্য 16 বছর যাবত লড়াই করেছি। এই যে লড়াই করতে যে আমার 7 শতাধিক নেতাকর্মী সারা বাংলাদেশে গুমের শিকার হয়েছে, শুধু এই যশোর জেলায় মানে 100-র উপর নেতাকর্মী খুনের শিকার হয়েছে, যাদেরকে ওই মনিরামপুরে আপনারা জানেন অত্যাচার করে, নিপীড়ন করে, চলন্ত ট্রাকের নিচে চেলে ফেলে দিয়ে খুন করে দেওয়া হয়েছে। আমার কর্মীকে খুন করে ওই 7 মাইলের রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে। একটাই অপরাধ, তারা আপনাদের ভোটের অধিকার ফেরত চেয়েছিল। একটাই তাদের দাবি ছিল, সেটি হচ্ছে যেন দ্রব্যমূল্য স্বাভাবিক পর্যায়ে থাকে, আপনাদের জন্য সংসার পরিচালনা করতে কষ্ট না হয়। আজকে যে ছাত্ররা তাদের অধিকারের জন্য এই জুলাই আগস্ট বিপ্লবের নেতৃত্ব দিলেন, অর্থাৎ বৈষম্য তারা দেখতে চান না কর্মক্ষেত্রে, এই আমার দলের নেতাকর্মীরা বারংবার এই কথাটি বলেছে যে বিএনপি করবার অপরাধে কিংবা আওয়ামী লীগ করে না, সেই কারণে যোগ্যতা থাকবার পরেও তাদের যে চাকরি হয় না তার প্রতিবাদ করেছে আমার দলের নেতারা। আজকে সেই কারণে আমাদের একটাই চাওয়া, বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এর আগেও যতবার আমাদের উপর তাদের সমর্থন দিয়েছে, 4 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপির উপর দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1 বার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছেন, ম্যাডাম খালেদা জিয়া 3 বার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছেন। স্বাভাবিকভাবে আমরা মনে করি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা অন্য যে কোনো রাজনৈতিক দলের চাইতে বেশি আছে। আমাদের যা ভুল ছিল, আমাদের যা ত্রুটি ছিল, 16 বছর আল্লাহ পাক পরীক্ষার মাধ্যমে আমি মনে করি বিএনপিকে পরিশুদ্ধ করেছে। সেই কারণে আমরা বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণের ভোটে অর্থাৎ আপনাদের ভোটে বিএনপি পায়, যেটি মুল্লুক ভাই বলেছেন, হয়তোবা আরো বৃহত্তর পরিসরে মানুষের জন্য কাজ করবার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দেবেন। আজকে আমার মা বোনের এখন উপস্থিত, আপনাদের জন্য একটি কথা বলি। আপনাদের সন্তানেরা পড়ালেখা করে। ম্যাডাম খালেদা জিয়া যখন 1991 সালে প্রথম প্রধানমন্ত্রী হন, তখন উনি এই বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছিলেন। তার আগে কিন্তু বিনা পয়সায় বই পাওয়া যেত না, সব বই কিন্তু কিনতে হতো। ম্যাডাম খালেদা জিয়া মেয়ে বাচ্চার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়া ফ্রি করে দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এখন কি বলছেন, যদি আগামীতে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি পায়, তাহলে মেয়ে বাচ্চাদের মাস্টার্স পর্যন্ত পড়া অবৈতনিক করা দেওয়া হবে বিনা পয়সায়। আরেকটি কথা উনি কি বলেছেন, যদি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব আপনারা তাকে দেন, তাহলে আগামীতে যে সমস্ত পরিবার অসচ্ছল সেই সমস্ত পরিবারের জন্য উনি একটি করে ফ্যামিলি কার্ড দিবেন, পরিবারের প্রতিটা পরিবারকে একটি করে কার্ড দিবেন। সেই কার্ডে কি হবে, ওই কার্ডের মাধ্যমে সরকার আপনাকে প্রতি মাসে 2 থেকে 5,000, কাউকে 2,000, কাউকে 3,000, আপনার অর্থনৈতিক অবস্থা বিবেচনায় 5,000 পর্যন্ত টাকা প্রতি মাসে দিবে।
সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই কার্ডটা কার নামে হবে? এই কার্ডটা কিন্তু আমার কোনো চাচার নামে হবে না, এই কার্ডটা হবে আমার চাচিদের নামে। এই কার্ডটা আমার কোনো ভাইয়ের নামে হবে না, এই কার্ডটা হবে আমার বোনেদের নামে, আমার ভাবিদের নামে। কথাটা বুঝবেন, অর্থাৎ পরিবারের নারী সদস্যের। কারণ সংসার পরিচালনা করে তো মূলত নারীরা, পুরুষ উপার্জন করে, সংসারটা চালায় নারীরা। ওই টাকাটা দিয়ে আপনি যেন আপনার শ্বশুর শাশুড়ির জন্য ওষুধ কিনতে পারেন, আপনার সন্তান স্কুলে যায়, কলেজে যায়, প্রাইভেট টিউশনই করতে পারে না, আপনি শিক্ষক রাখতে পারেন না, গৃহ শিক্ষক, আপনার টাকা নেই, আপনি যেন ওর থেকে গৃহ শিক্ষক রাখতে পারেন যাতে করে সে পড়ালেখা একটু ভালো করতে পারে। আপনার মেয়ের বিয়ে দেবেন, আপনার স্বামী খুব বেশি আয় করে না, আপনি প্রতি মাসে ওই যে ফ্যামিলি কার্ডের ভাতা সঞ্চয় করে করে 5 বছর পরে হয়তো 1 লাখ টাকা হয়েছে, ওই টাকা দিয়ে হয়তো আপনার মেয়ের পছন্দসই একটা কিছু আপনি জিনিস কিনে দিবেন। এটাই হচ্ছে উদ্দেশ্য। আজকে এই বার্তাটা আমি যেমন আমার মা বোনদেরকে দিতে চাই, একইভাবে আমার যুবক সমাজ তাদেরকেও একই কথা বলবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব মন্ত্রণালয় করেছিলেন, যুব সমাজের ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন, আত্মকর্মসংস্থানের কথা বলেছিলেন। ঠিক তেমনি ভাবে আমরা জানি আমাদের মতো দেশে সরকারি চাকরির সুযোগও সীমিত, বেসরকারি চাকরির সুযোগও সীমিত। তাই আপনি চাকরি না খুঁজে আপনি নিজে মানুষকে চাকরি দেবেন, অর্থাৎ উদ্যোক্তা হবেন, নিজে ব্যবসা করবেন। তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রয়োজনীয় পুঁজি, অর্থাৎ প্রয়োজনীয় আপনার যে প্রথম যে ব্যবসা শুরু করবার জন্য আপনার যে অবলম্বন, সেটিও তারেক রহমান বলেছেন রাষ্ট্র পরিচালনার সুযোগ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পান, উনি এ ব্যাপারে উদ্যোগী হবেন। উনার কথার উপর কেন আমরা আস্থা রাখতে পারি? কারণ উনার বাবা এই যুবকদের জন্য কাজ করেছিলেন, উনার মা এই নারীদের জন্য কাজ করেছিলেন, উনার বাবা মা মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করেছিলেন, প্রবাসী শ্রমিকদের বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন। আজকে সেই কারণে আমরা বিশ্বাস করি তাদের সন্তান তারেক রহমান যখন একটি কথা বলছেন, সেই কথা উনি রাখবেন এবং ওই রাখবার সক্ষমতা তার রয়েছে। আমি আপনাদের সকলের উপর আল্লাহর রহমত কামনা করছি। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, যাতে করে আমরা আরো বেশি মানুষের জন্য কাজ করতে পারি, আমরা আরো নিবিড় ভাবে আপনাদের পাশে থাকতে পারি। এই সুযোগে আমার যারা দলের নেতাকর্মী এখানে উপস্থিত, তাদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই। গত 16 বছর এই অঞ্চলের মানুষের উপর কি জুলুম হয়েছে, কি নির্যাতন হয়েছে, এটা আমরা সকলে জানি। গত 16 বছর যেই জুলুম নির্যাতনের শিকার এই এলাকাবাসী হয়েছে, তার কোনো পুনরাবৃত্তি আমরা কেউ দেখতে চাই না, শুনতে চাই না। অর্থাৎ যেই কষ্ট নিয়ে ওনারা 16 বছর বাস করেছেন, সেই কষ্টের পুনরাবৃত্তি হবে না। সেই কষ্ট নতুন করে আর যে বা যারাই দেবেন, তিনি আমার দলের যত বড় নেতাই হোক কিংবা অন্য কোনো দলের নেতাই হোক না কেন, তিনি জনগণের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবেন এবং জনগণের যিনি শত্রু, তার জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি তাই বলবো, এখানে যারা অতীতে এইগুলো সন্ত্রাস করেছে, ভোট কেন্দ্রে বোমাবাজি করেছে, সাধারণ জনগণকে ভোট দিতে দেয়নি, চাঁদাবাজি করেছে, এইখানে অস্ত্রের ঝনঝনি আমরা দেখেছি, এই সমস্ত কোন ধরনের যারা এই সমাজ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করেছে গত 16 বছর, কেউ যেন নতুন করে আপনার আমার আশ্রয়ে প্রশ্রয়ে আবার এই এলাকায় ফিরতে না পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সকলে ভালো থাকবেন, সকলের উপর সৃষ্টিকর্তার অসীম কৃপা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত এলাকাবাসী, এই মাত্র আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি তার মূল্যবান এবং আমাদের মনের কথা এই অঞ্চলের মানুষের কথা ব্যক্ত করলেন। আমরা আশা করি নেতা আমাদের পাশে থাকলে নিশ্চয়ই আমরা নেতার হাতকে শক্তিশালী করব, আগামী দিনে বিএনপির হাতকে শক্তিশালী করব, এই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। আমি ভলেন্টিয়ার ভাইদের বলবো যেখানে আমাদের নেতার হাত থেকে যাদের স্লিপ আছে, প্রথমে মহিলাদের এখানে সিরিয়াল দিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য, এবং এটা খুব সতর্কতার সাথে যেন ভলেন্টিয়াররা দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপহার
আমাদের নেতা জনাব বাদুল্লাহ ইসলাম আমিরের হাত থেকে সাধারণ মানুষ গ্রহণ করছেন। আমরা 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের নেতাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই সাধারণ মানুষের হাতে তারেক রহমানের উপহার তুলে দিচ্ছেন। সবাইকে সুশৃঙ্খলভাবে আমাদের যে উপহার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সুশৃঙ্খলভাবে আপনারা মঞ্চের দিকে এগিয়ে আসুন। আমাদের ভলান্টিয়ার ভাইরা তাদেরকে সহায়তা করবেন। উল্টো দিক থেকে সবাইকে লাইনে এক লাইনে আসার জন্য এবং সিট অবশ্যই সিট থাকতে হবে তাদের কাছে। সিট নিয়ে আপনার কাছ থেকে উল্টো দিক থেকে আমাদের চেষ্টা করবেন। সবাই মঞ্চের ডান দিক থেকে আসবেন, যাদের হাতে স্লিপ আছেন তারা এক এক করে এগিয়ে আসুন। শুধুমাত্র স্লিপ যাদের হাতে আছেন